এই জোড়া দুঃসময়ে অসম্ভব ব্যস্ততার মাঝেও এক টুকরো সময় বের করে নিলেন শুধুমাত্র সংকেত মিডিয়ার সঙ্গে একান্ত আলাপচারিতার জন্য। তিনি দক্ষিণ 24 পরগনার সুদক্ষ জেলা শাসক পি উলগানাথন। কোভিড-19-এর মাঝেও কেমন আছে এই জেলা এবং নতুন আশঙ্কা সুপার সাইক্লোন আমপান থেকে কিভাবে সুরক্ষিত হবে দক্ষিণ 24 পরগনা। আমপান আছড়ে পড়ার ঠিক 48 ঘন্টা আগে জেলা সদর আলিপুর থেকে কাকদ্বীপ কন্ট্রোল রুমে যাওয়ার প্রাক মুহূর্তে জেলাবাসীকে শোনালেন আশ্বাস সংকেত মিডিয়ার মাধ্যমে। Subscribe our channel. Press the bell icon. আমরা এই মুহূর্তে বসে রয়েছি দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের কার্যালয়ে। উনি এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন। প্রচন্ড ব্যস্ততা ওনার। আমরা দেখেছি সকালবেলা কাজের জন্য বাইরে গেছিলেন, এই মাত্র এসেছেন। এসে একজন এমএলএ সাহেবের কিছু ত্রাণের টাকা এমার্জেন্সি রিলিফ ফান্ডে উনি জমা নিয়েছেন। জেনে নিতে চাইবো যে এই জেলা এই করোনার সময় লকডাউনে কেমন আছে। স্যার নমস্কার। লকডাউনে করোনার যা মহামারী চলছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে আপনার জেলা কেমন আছে? আমাদের জেলা মোরালেস কোনো সমস্যা খুব বেশি নেই। আমরা এক দুটো জায়গায় ছাড়া কোথাও খুব বেশি সমস্যা এখন আমরা দেখিনি, একদম ওকে আছে। যতগুলো লেবার যারা অন্য রাজ্যের স্ট্যান্ডার্ড ছিলেন অনেক লোক অলরেডি এসে গেছে। আর আমাদের জেলাতে অন্য জেলা या অন্য রাজ্যের যারা ছিলেন ওদেরকে সবাইকে আমরা পাঠিয়ে দিয়েছি। इन एडिशन नॉर्मल एक्टिविटी কিছুটা ডিস্টার্ব হলেও এসেনশিয়াল সাপ্লাই, এগ্রিকালচার মার্কেটিং, রেশন ব্যবস্থা, আমাদের মেডিকেল সাপ্লাই এই সবটাই আমরা চালু রেখেছি। তো এখন অবধি খুব বেশি এই জেলাতে কোনো সমস্যা আমরা দেখি। লকডাউনের জন্য আরেকটা প্রবলেম হচ্ছে যে যারা প্রান্তিক মানুষ আছেন, দরিদ্র মানুষ আছেন, পুয়ার লেভেলে যে মানুষরা রয়েছেন তাদের একটা অসুবিধা হচ্ছে, সেটা নিয়ে ডিফিকাল্টি ছিল অলরেডি। আমরা 2-3 স্কিম খুব এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করছি, যেটা নিয়ে কোনো এখন খুব বেশি পুয়ার পিপলের মধ্যে সমস্যা নেই। একটা এমজিএনআরএ খুব জোরদার চলছে। প্রতিদিন আমরা অলমোস্ট মোর দেন 1.6 লাখ লোককে আমরা কাজ দিচ্ছি। এবং এটা আরও বাড়বে, 2 লাখ বেশি হবে। এটা দিয়ে অলরেডি আমাদের জেলাতে আপনারা দেখবেন अराउंड 15 লাখ লোকের বেশি আমরা অলরেডি কাজ দিতে পেরেছি। তো এটা আরও মানে ভালোভাবে আমরা করার চেষ্টা করছি। সেকেন্ডলি আমাদের রেশন অলমোস্ট 90 লাখের কাছাকাছি লোক রেশন থেকে নাম তুলেছে, এটা চলছে। আর যে 5 কেজি বাড়তি চাউল দেওয়া হয়েছে ওটা নিয়ে লোক খুব খুশি। এটাও আমরা এফেক্টিভলি চালাচ্ছি। যাদের কাছে রেশন কার্ড ছিল না ওদেরকে আমরা কুপন দিয়ে ওটাও আমরা চালু করেছি। সেকেন্ডলি ডিসাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে জিআর রাইসও আমরা প্রচুর মানে দিতে পেরেছি। আর আমরা মোর দেন 100 রিলিফ ক্যাম্প চালিয়েছিল। এটা দিয়ে যারা যারা দরিদ্র অবস্থায় ছিল ওদেরকে আমরা খাবার দিতে পেরেছি। মোর দেন 50,000 পিপল আর এভরি ডে ওদেরকে আমরা খাবার দিতে পেরেছি, ইনক্লুডিং ওর মধ্যে লেবার অন্যান্য লোকও ছিল। আর আমাদের জয় বাংলা স্কিম, আদার পেনশন স্কিম আমরা মানে ভালোভাবে এটা চালু রেখেছি। আমাদের জেলাতে মোর দেন 1 লাখ অলরেডি SC/ST যারা 60 ইয়ার্স অ্যাবভ পেনশন পেয়ে গেছে। ইন অ্যাডিশন আদার পেনশন যেটা পঞ্চায়েতে আছে, অন্যান্য আছে, এটা এফেক্টিভলি চালু আমরা করছি। আমাদের আঙ্গনওয়াড়ি সেন্টার বলুন या স্কুল বলুন, মিড ডে মিল অলরেডি পটাটো, রাইস, ডাল এইসব আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। তো এরকম করে আমরা পুরো জেলাতে কোনো ওইরকম সিচুয়েশন রাখিনি যেখানে কোনো পুয়ার পিপল মানে কষ্টভাবে ওরা থাকবে। ইন অ্যাডিশন অনেক এনজিও, লোকাল ভলেন্টিয়ার অর্গানাইজেশন এরা খুব হেল্প করেছে। দুটো কোশ্চেন করবো আপনার অ্যান্সারের বেসিসে। একটা হলো আপনি ধরুন কাজ দেওয়া গেছে নতুন করে, কি ধরনের কাজ আপনারা দিতে পেরেছেন? এনআরইতে এখন আমরা মানে বড় বড় স্কিম এখন করতে পারছি না, সেজন্য বাড়িতে কাজ দিচ্ছি। এটা আমরা ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিম বলি। বাড়িতে ও প্লান্টেশন করতে পারে। ইয়েস, বাড়িতে প্লান্টেশন ধরো ওদেরকে কোনো ফলের গাছ দিয়ে দিলাম, ওরা ওদের বাগানে লাগিয়ে দিল, এর জন্য ওরা ম্যান্ডেজ পেয়ে যাবে। ইন অ্যাডিশন গরুর শেড বানাতে পারে, মুরগির ঘর তৈরি করতে পারে, কোনো ড্রেনেজ সিস্টেম এরকম অনেক ওরা আইপিএস মাধ্যমে করতে পারে। ইন অ্যাডিশন পুকুর কাটা, ফার্ম ফান্ড কাটা, আর কিছু কিছু জায়গাতে নদী বাঁধ ইয়া ছোট ছোট চ্যানেলগুলো এসব তৈরি করার কাজ ওরা করতে পারে। এটা আমরা সব জায়গাতে অনেক মাপে এটা আমরা বাড়িয়ে দিয়েছি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে রেশনের কথা আপনি বললেন, তো রেশন নিয়ে কোথাও কোথাও করাপশনের একটা কোশ্চেন অ্যারাইজ করছে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা কি জাস্ট পলিটিক্যাল একটা ব্যাপার না সত্যি সত্যি কোনো করাপশন আপনার কাছে কোনো খবর আমি আছে? আসলে বলি যেখানে যেখানে সমস্যা আমরা পেয়েছি
more than almost 50 PDS dealerকে আমরা সাসপেন্ড করেছি। more than কিছু ডিস্ট্রিবিউটার কিছু যেখানে যেখানে আমরা কমপ্লেন দিয়েছি ওদের এগেন্সে অ্যাকশন নিয়েছি। কোথাও ভেস্টেড ইন্টারেস্টে কমপ্লেন হয়, বাট যা যা আমরা কমপ্লেন দিয়েছি ইমিডিয়েটলি গিয়ে এনকোয়ারি করেছি। এর জন্য রাশন সাপ্লাই ডিসরাপশন আমাদের এখানে হয়। সো এখনো পিপল আর ভেরি হ্যাপি। আর আমাদের ওইরকম সিস্টেম করা আছে, পুলিশ সিভিল জয়েন্ট ইন্সপেকশন করেছে প্রত্যেকটা পিডিএস দোকান। ইন অ্যাডিশন বর্ডারে আর পাবলিকের সঙ্গে কথা বলেছে, মিডিয়া রিপোর্ট যতটা পেয়েছি, অন্যান্যভাবে যা কমপ্লেন পেয়েছি, কন্ট্রোল রুম খুলে আমরা প্রত্যেকটা পিডিএস দোকানকে মনে করতে পারছি। সো কমপ্লেন পেলে ইমিডিয়েটলি অ্যাকশন হয়। আর যেখানে যেখানে ভেস্টেড ইন্টারেস্ট কমপ্লেন ছিল ওটা ক্ষতি দেখা হয়েছে, তাকে সত্যিয়ে। সো রেশন সাপ্লাই আনইন্টারাপ্টেড আমরা We know from today lockdown তো স্টার্ট হয়ে গেল। What do you think? এতে কি আলটিমেটলি করোনা সংক্রমণটা কম, ইনফেক্টেড হওয়াটা কি কমবে বা আলটিমেটলি কন্ট্রোলে আসবে? আমাদের জেলাতে কোনো খুব বেশি ইনফেকশন আমরা এখন দেখছি না, প্রথম কথা। আর লোকালি আমাদের মহেশতলা আর সোনারপুর এরিয়া বেশিরভাগ বর্ডার এলাকা, কলকাতা আমাদের জেলার বর্ডারে আমরা কিছু কেস দিয়েছি। যখন ইন্টিরিয়ার এরিয়াতে ধরুন সুন্দরবনে কোথাও আমরা কেস পাইনি, আর ইন্টিরিয়ার কোনো ভিলেজে যেটা আমরা কোনো কেস পাইনি, আর আগে কিছু পেতাম, এখন অনেকটাই কমে গেছে। সো ন্যাচারালি এখন কেস বাড়ানোর আমি কোনো সিগন্যাল দেখছি না। সেকেন্ডলি এখন অনেকটা রিল্যাক্সেশন আছে, আর পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস দারুণভাবে বেড়ে গেছে। দেন লোক নিজে ওরা খেয়াল রাখছে, আর লোকাল সোসাইটি, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবাই একটা সিস্টেমেটিকলি কাজ করতে শুরু করেছে। কোথাও কোথাও কন্টেইনমেন্ট জোন করা ছিল, কোথায় আমরা একটু ছোটো করে দিয়েছি, আগে বড় ছিল খুব ছোটো করে দিয়েছি। বিকজ খুব বড় করেও মানে আমরা কোনো ইম্প্যাক্ট দেখছিলাম না, বিকজ কেস বাড়ছে ওরা কমছে না। সো আমরা কন্টেইনমেন্ট জোন ছোটো করে দিয়েছি, আর আমাদের টেস্টিং অনেক লেভেলে বাড়িয়ে দিচ্ছি। তো ন্যাচারালি অনেক জায়গাতে এখন আমরা দেখতে পাচ্ছি কেসের ইনক্রিজ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। সো এখন অনেকটা রিল্যাক্সেশন হয়ে গেছে, আর আমাদের পুরো আশা আছে কোনো মানে এটা দিয়ে কোনো প্রবলেম হবে। Being the guardian of this district, I think আপনার টেনশনটা ইনক্রিজ করছে, কারণ কালকে বা পরশুর মধ্যে আমফান আসছে এবং এই জেলাতেই ফিট করছে। তো তার জন্য আপনি কতটা চিন্তিত বা কিভাবে কি আপনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন? আমরা অনেক ব্যবস্থা নিয়েছি। আমাদের গত বছর বুলবুলের ভালো এক্সপিরিয়েন্স আছে। এর জন্য আমরা এই সাইক্লোন যখন তৈরি হলো না তখন থেকে আমরা ব্যবস্থা নিতে শুরু করেছি। আমাদের এসডিআরএফ এনডিআরএফ টিম অলরেডি পৌঁছে গেছে। আমাদের রিলিফ মেটেরিয়াল অলরেডি আমরা সব জায়গাতে দিয়ে দিয়েছি। মাইকিং লাগাতার 4-5 দিন ধরে চলছে। ফিশারম্যানকে কাউকে কোনো বোট আমরা সিতে যেতে দিচ্ছি না, আর এরিয়াল সার্ভে হচ্ছে। পুলিশকে দিয়ে ছোট ছোট নদী, রিভুলেটস সব জায়গাতে সার্ভে করা হচ্ছে। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে দিয়ে ইন্টিরিয়ার সুন্দরবন এলাকাতে কোনো বাই মিস্টেক কোনো বোট না চলে যায়, এটাও আমরা করছি। অলরেডি আমরা 5-6 মিটিং করে নিয়েছি, লোকাল এমএলএ, লোকাল লিডার্স যারা আছে ওদেরকে মিটিং করে নিয়েছি। ডিসাস্টার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে অলরেডি কন্ট্রোল রুম বড়োভাবে খুলে দিয়েছি। মানে সব ধরনের ব্যবস্থা অলরেডি আজকে এভাকুয়েশন আমরা অনেক জায়গাতে শুরু করেছি। অলরেডি অ্যারাউন্ড 20,000 পিপল হ্যাভ বিন এভাকুয়েটেড। সো এইবার আমরা ভালো পজিশনে আছি। ইভেন খুব বেশি ইম্প্যাক্ট হলেও আমরা মিনিমাম মানে ড্যামেজ হওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিয়ে নিয়েছি। কোভিডের মানে মাথায় রাখে আমরা এইবার যত জনকে এভাকুয়েট করবো সবাইকে আমরা মাস্ক দেব, ওদেরকে স্যানিটাইজার দেবো, আর হ্যান্ড ওয়াশিংয়ের ব্যবস্থা রাখবো। যারা যারা রেস্কিউ করবে, সিভিল ডিফেন্স বলুন, পুলিশ বলুন, এনডিআরএফ বলুন, ওদেরকে পিপিই ড্রেস দেওয়া হবে। ইন অ্যাডিশন মাস্ক, অন্যান্য যা প্রোটেকশন। আর এভাকুয়েটকে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ওদেরকে রাখবো। ইভেন ডিউরিং এভাকুয়েশন, মুভমেন্ট, ডিস্ট্রিবিউশন, রিলিফ ডিস্ট্রিবিউশন সব দিকে নজর রেখেছি, সো দ্যাট কারো কোনো মানে কোভিড নিয়ে সমস্যা না। ইন অ্যাডিশন মেডিকেল টিম আমরা তৈরি করেছি। প্রত্যেকটা আমাদের শেল্টার আর অন্যান্য জায়গাতে মেডিকেল টিম থাকবে। কারো কোনো অসুস্থ হয় বা কিছু হয় ইমিডিয়েটলি ওদের স্যাম্পল নেওয়া, ওদেরকে আইসোলেট করা, কোয়ারেন্টাইন করা, সব ব্যবস্থা আমরা করে রেখেছি। দ্যাট মিনস আপনি বলছেন যে কোভিড নিয়ে অ্যান্ড আমফান নিয়ে প্রতি ওভারঅল আপনার জেলা সেফ, মোরালেস একদম সেফ আছে। আমরা ফুলি প্রিপেয়ার আছি। আর মানে আমাদের টিম যেভাবে ডিজাইন করা করে দেওয়া আছে, কমিউনিকেশন উইথ পুলিশ,
যে ডিসাস্টার বিল ওটা দারুণভাবে করা হয়েছে। আমরা আশা করবো খুব বেশি প্রবলেম হবে না, তবুও আমি নিজে কাকদ্বীপে ক্যাম্প করছি আর আমার সঙ্গে পুরা টিম থাকছে, ওখানকার এসপি, লোকাল মিনিস্টার আর আমাদের ডিফারেন্ট টিমস সবাই বিভিন্ন জায়গাতে ডিপ্লয় থাকবে। প্রত্যেকটা সাব ডিভিশনে আমার এডিএমস রয়েছে, ওদের সাথে একটা বড় টিম আছে আর বিভিন্ন ইন্টারিয়র এলাকাতে ওরা যাবে আর দেখবে আর কন্ট্রোল রুম ওরা ওখান থেকে ম্যান করবে। আমাদের কাছে স্যাটেলাইট ফোন আছে, আমরা ভিডিও কনফারেন্সিং করতে পারি আর সেফটি সিকিউরিটি যা যা নেওয়া সবটা নিয়েছি। আর কমিউনিকেশন টাওয়ার চালু রাখার জন্য প্রাইভেট অপারেটর সঙ্গে কথা বলে ওটাও রেখেছি। এনাফ পেট্রোল, ডিজেল, এনাফ অন্যান্য যা যা লাগে সব ওটা স্টার্ট করা হয়েছে। আমরা আশা করছি কোনো বেশি প্রবলেম হবে না। মানে আপনি পাবলিক চলে যাচ্ছেন? ইয়েস, আমরা আজ থেকে ওখানে ক্যাম্প করছি। আচ্ছা, আর আপনি পুরো চলে টিম যাচ্ছেন? ইয়েস, আমি বেরোচ্ছি। ওকে, সোজা কাকদ্বীপে থাকবেন, ওখান থেকে কন্ট্রোল করবেন? ওখান থেকে আমি পুরোটা কন্ট্রোল করবো। আমার টিমগুলো আছে, গোসাবাতে আছে, সাগরে আছে, কাকদ্বীপে আছে, এইরকম আমরা টিমগুলোকে বিভিন্ন জায়গাতে অলরেডি রেখে দিয়েছি। আমি ওখান থেকে সবাইকে কন্ট্রোল করবো আর মনে রাখবো। জেলা নিয়ে কোথাও কোনো আপনার কোনো প্রবলেম হচ্ছে বা কোনো সমস্যা কিছু আছে? ডু ইউ ফিল এনি প্রবলেম? এখন অব্দি খুব বেশি নেই। দেখুন আমাদের এসডিও ভিডিও ধারণ কাজ করছে, এইরকম ক্রাইসিস মধ্যে প্রত্যেকটা ডেভেলপমেন্টাল কাজও চলছে, মেডিকেল ট্রিটমেন্টও চলছে আর ফ্লাড নিয়েও আমরা কাজ করছি। এখন অব্দি কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয় ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার জন্য আমাদের সিস্টেমেটিকলি প্রোটোকল করা আছে। তো অ্যাজ সাচ টোটালি উই আর ইন কমফোর্টেবল। একটা ডিফারেন্ট কোশ্চেন করি। একটু আগে আপনার জেলারই বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল তিনি এসেছিলেন, আপনার হাতে 1,26,00,000 টাকা তুলে দিয়েছেন এমার্জেন্সি রিলিফ ফান্ডে, সিএম। তো সেটা কতটা হেল্প করবে আপনাদেরকে, আপনাদের সরকারকে চালাতে আপনার কতটা হেল্প See, করবে? emergency relief fund contribution তো already effect with the department. অনেক লোক কন্ট্রিবিউট করছে। আই এম ভেরি গ্রেটফুল টু দ্য অনারেবল এমএলএ। উনি বিভিন্ন এজেন্সিকে মোবিলাইজ করে এত একটা বড় রকম টাকা উনি দিয়েছেন। এটা আমরা ঠিক করে আপনাদের পৌঁছে দেবো। এটা দিয়ে আমাদের কোভিড ম্যানেজমেন্টের জন্য প্রচুর লোকের এটা লাভ হবে। ওখান থেকে হতে পারে পিপি মেটেরিয়াল কেনা হবে या মেডিসিন কেনা হবে, এটা লোকের কাছে পৌঁছে যাবে। এটা দারুণ একটা সোশ্যাল ওরিয়েন্টেড কাজ করেছে। And then last question, আপনি বললেন আপনার জেলা মোরালেস সেফ আছে। আমি বলবো যে কবে আপনার জেলার মানুষেরা হ্যাপিয়ার হবে ফ্রম কোভিড এন্ড আমফান এন্ড অল, কবে ওরা একটু সুখ দেখবে, হ্যাপিয়ার হবে? আমরা জেলা প্রশাসন থেকে আমরা রাত দিন কাজ করছি, পুরোপুরি চেষ্টা করছি। রেস্ট লিভ টু গড, বাট এখন অব্দি ম্যাক্সিমাম লোকের মানে ডিফিকাল্টি না হয়, আনকমফোর্টেবল সিচুয়েশন না হয়, এর জন্য গভর্নমেন্টের যা যা ডাইরেকশন আছে আমরা পুরোপুরি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। আমাদের 24/7 কন্ট্রোল রুম এখানে চলছে, শুধু হেডকোয়ার্টার নেই, সাব ডিভিশনে, ব্লকে আর গ্রাম পঞ্চায়েতে। আর আমাদের টিম এখানে নেই, সব জায়গাতে আছে। এখান থেকে প্রতিদিন ভারতপুরের টিম যাচ্ছে, ডায়মন্ড হারবারে যাচ্ছে। মানে আমাদের পুরোপুরি চেষ্টা থাকছে লোকের কোনো প্রবলেম না হয়, ওদেরকে কীভাবে কমফোর্টেবল আর হ্যাপি রাখা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি। আর যারা হার্ডওয়ার্ক করে ওদেরই রেজাল্ট হয়। সো আমাদের হার্ডওয়ার্ক খুব শীঘ্রই রেজাল্ট পাবো আর লোকের জন্য। থ্যাংকস আ লট। আমরা এতক্ষণ কথা বললাম দক্ষিণ 24 পরগনার জেলা শাসক উলগানতুম সাহেবের সাথে। উনি কিন্তু খুব ক্ল্যারিফাই করে দিলেন যে কিভাবে উনি কোভিড-19কে আটকানোর জন্য ব্যবস্থা নিয়েছেন এবং এই সময় যাতে করে দরিদ্র মানুষদের অসুবিধে না হয় তার জন্য কিভাবে দরিদ্র মানুষদের বাড়িতে বাড়িতে কাজ দেওয়ার ব্যবস্থা করেছেন। তার সঙ্গে জানিয়েছেন যে যথেষ্ট স্ট্রিক্ট আছেন ওনারা, রেশন নিয়ে যদি কোথাও দুর্নীতি হয়েছে তো সেটাকে নিয়ে কীভাবে কন্ট্রোল করেছেন সেটাও উনি বললেন। এবং রিসেন্টলি আরেকটা সমস্যা আমাদের জেলাতে আসতে চলেছে, জেলার কিছু কিছু জায়গাতে উপকূলগুলোতে, সেটা হলো আমফান আসছে, কালকেই হয়তো আমফান এসে আজকে পড়বে এবং তার জন্য কিন্তু জেলা শাসক কিন্তু এই ডিএম অফিসে বসে, আলিপুরের ডিএম অফিসে বসে উনি কন্ট্রোল করছেন না। উনি কিন্তু আজকেই একটু পরেই বেরিয়ে গেছেন কাকদ্বীপে। কাকদ্বীপ থেকে বসে তার টোটাল টিম নিয়ে তিনি কিন্তু লড়াই করবেন যাতে করে এই জেলা যতটা সম্ভব সেফ থাকতে পারে এবং তার টিম চেষ্টা করবে যে খুব দ্রুত মানুষকে হ্যাপিয়ারও যাতে করে দিতে পারেন। উনি বলছেন ওনার টিম রাত দিন চেষ্টা করবে, তারপরেরটা তো উপরওয়ালার ইচ্ছে। আগামী সময় বলবে জেলা এই ডিএম সাহেবের হাতে ধরে এগোতে পারবে। ক্যামেরায় মৌসুমী এবং সবিতা বিশ্বাসের সঙ্গে পার্থ প্রসাদ চট্টোপাধ্যায়ের সংকেত।